কিছু বউ আছে মানে বাড়ির মধ্যে প্রেসিডেন্টের ভাব নেয় আর কি, এবং মারাত্মক বদমেজাজি। কোনো স্ত্রী যদি এইভাবে স্বামীর উপরে প্রেশার ক্রিয়েট করেন, মানে স্বামী বেতন পাচ্ছে, ফুল টাকাটা তার হাতে তুলে দিতে হবে, দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে যদি বিষয়টা এমনটা হয়ে থাকে আপনার জন্য জায়েজ আছে, এটা হারাম কিছু না। কিন্তু পরিবারের কর্তৃত্ব বা দায়ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের চাইতে ছেলেদের উপরে বেশি দিয়েছেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ছেলেদের দায়িত্ব কি? ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ছেলেদের দায়িত্ব হচ্ছে বউ খাবে কি, বাচ্চা খাবে কি, বউ পড়বে কি, বাচ্চা পড়বে কি, ছেলে মেয়ের অসুস্থতায় তার মেডিসিনের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, তার মৌলিক অধিকারের জন্য চেষ্টা চালানো এবং সমস্ত খরচাদি বহন করা, এটা কারো দায়িত্ব? ছেলেদের উপরে দায়িত্ব, স্বামীর উপরে দায়িত্ব। বউয়ের দায়িত্ব কি? ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, প্রথম দায়িত্ব হচ্ছে বাচ্চা জন্মের পরে 2 বছর তারা দুগ্ধ পান করানো এবং ঘরের কাজগুলো করা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে নারীদের প্রথম কাজ হচ্ছে ঘর সামলানো, ঘরের ভেতরের যে কাজগুলো এগুলোকে যথাযথভাবে আঞ্জাম দেওয়া। এখন হয়ে যাচ্ছে উল্টাটা, অনেক মা বোন পরিস্থিতির শিকার হয়ে বাইরে সামলাচ্ছেন, সেটা ভিন্ন কথা, এটা জায়েজ আছে। পরিস্থিতির শিকার হলে যদি পর্দা মেনটেন করে শালীন পরিবেশে আপনি যদি কোনো কাজ করতে চান আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু জেদি বউ, বদমেজাজি বউ, এরকম বউ যদি স্বামীর ওপরে প্রেশার ক্রিয়েট করে যে বেতন পাইলে আমার হাতে দিতে হবে এবং আমি যেভাবে খরচ করব সেভাবেই খরচ করতে হবে, এটা স্বামীদের উপরে জুলুম, এটা স্বামীদের উপরে জুলুম। অনেক বউ আছে দেখবেন, কয় আমার ভরণ পোষণ দেয় না, খাওয়ন দেয় না, পরন দেয় না, আমার মৌলিক অধিকার আদায় করে না, এরকম সমালোচনা করে বেড়ায় অন্যান্য মহিলাদের সামনে, আরেকজনের সামনে। সমালোচনা আপনি কার জন্য করতেছেন? মনে রাখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, স্বামীর আনুগত্য করে, হাদিসের মধ্যে সহিহ হাদিস, লজ্জাস্থানে হেফাজত করে, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে কিয়ামতের ময়দানে বলবে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোনো নারী যদি এমনটা হয় যে স্বামীর আনুগত্য করাতে দূরের কথা, স্বামীরে দৌড়ের ওপর রাখে, ও কিভাবে জান্নাতে যাবে? দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা বোঝাপড়ার সম্পর্ক, এটা ভালোবাসা হৃদ্যতার সম্পর্ক। আমরা স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে এখন প্রতিযোগিতার সম্পর্ক বানিয়েছি, মার কাট একটা অবস্থায় চলে গেছে। না, ভালোবাসা মমত্ববোধ যদি সেখানে না থাকে সেই পরিবারটা কখনো সুখী পরিবার হতে পারে না। এর জন্য আমি আমার বোনদেরকে বলবো, যদি আপনার হাজব্যান্ড অফিসে বেতন পাওয়ার পরে যদি আপনার হাতে এমনিতেই দেয় যে তোমার কাছে রাখো, যখন প্রয়োজন হবে আমি নিব, আলহামদুলিল্লাহ, ভালো। জোরপূর্বক টাকা আমার কাছেই রাখতে হবে, আমারই দিতে হবে, না হলে খবর আছে, এই ধরনের অ্যাটিটিউড যদি কোনো স্বামী এবং স্ত্রী করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই স্বামীকেও দাঁড়াইতে হবে, স্ত্রীকেও দাঁড়াইতে হবে। স্বামীকে কেন দাঁড়াইতে হবে? কিছু বউ আছে চাকরি করে বা বাড়ির মধ্যে সেলাইয়ের কাজ করে, বউ যা কামাই এই বদমাশ এই সব কিছু টাকা পয়সা নিয়ে চলে যায়, বউয়ের কোনো টাকা পয়সা তারা খরচই করতে দেয় না। এরকম কিছু লোক আছে, 2 দিন পর মারে আর বলে যা বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আয়, এরকম স্বামী আছে, হারাম। এই জন্য যার হক তার কাছে রাখেন, আপনি আপনার হক যথাযথ আদায় করতেছেন কিনা এটা খেয়াল রাখেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, ভালোবাসাটা, এটা হৃদ্যতার সম্পর্ক। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। এটা দিয়ে মেয়েরা কিন্তু অনেকে দলিল দেয়, জানেন? আল্লাহ যে কোরআনে বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, আরে ওয়াশিরুহুন্না বিল মারুফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তুমি তোমার স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো, এর মানে এই না যে পুরো স্যালারি বউয়ের হাতে তুলে দাও, এটা আল্লাহ বলে না, এটা ভুল বুঝা আমাদের। এই জন্য দ্বিপাক্ষিকভাবে সুন্দর বোঝাপড়ার মাধ্যমে সংসারগুলো করেন, আল্লাহ তাআলা বারাকা দিবে ইনশাল্লাহ। আর জামাইয়ের ওপরে এভাবে পিড়াপিড়ি করবেন না, আল্লাহ তাআলা নারাজ হবে, আল্লাহ বুঝদান করুক। সেটা লিখেছেন আবু হুরায়রা, পটিয়া থেকে, চট্টগ্রামের, লিখেছেন যে মোহতারাম, আমাদের এদিকে অনেক মেজবানের সময়, মানে মেজবানি যে খাওয়ায় তারা, দাওয়াত, এই দাওয়াতি অনুষ্ঠানগুলোতে গোশতের মধ্যে আল্লাহ শব্দ লেখা পায়। আবার অনেক সময় ফেসবুক, ইন্টারনেটেও দেখা যায় গাছের মধ্যে আল্লাহর নাম লেখা, মুরগির ডিমে আল্লাহর নাম লেখা, ফলের মধ্যে, পেয়ারার মধ্যে আল্লাহ লেখা। এই সমস্ত লেখা সম্বলিত ফল, গোশত ইত্যাদি খাওয়া আমাদের জন্য জায়েজ কিনা, আর যার বাড়িতে এগুলো পাওয়া যাবে এ মানুষটা জান্নাতে যাবে কিনা। ওই যে বলছিলাম অনেক আগেই, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। পেয়ারার বিচি দিয়া যে আকৃতি দেখুক, আপনি যদি চোখ দিয়ে তাকায় দেখেন মনে হবে যে খালি আল্লাহই লেখায়। আমার আল্লাহ তো ওয়াজিবুল উজুদ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন,
তিনি অস্তিত্ববান, চিরস্থায়ী, চিরঞ্জীব প্রভু, রব, খোদা, আল্লাহ। সে আল্লাহর প্রতি না দেখেই আমরা ঈমান এনেছি। সেই আল্লাহকে বিশ্বাস করার জন্য মুরগির ডিমের আল্লাহকে বিশ্বাস করতে হবে, গোশতের ওপরের আল্লাহকে বিশ্বাস করতে হবে, তারপর আল্লাহর প্রমাণ নিতে হবে। এরকম মানসিকতা যাদের ভিতরে আছে, আপনি ভুল কনসেপ্টে আছেন। এরকম মানসিকতা আমাদের কোনো মানুষের ভিতরে থাকা যাবে না। 2 নম্বর, মেজবান বলেন আর সাধারণ দাওয়াত বলেন, গোশতের মধ্যে আল্লাহ লেখা দেখলে এই গোশত খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কানের যে প্যাচটা দেখবেন কয়দিন পর পর ফেসবুকে ছড়াই, ছোট বাচ্চা জন্ম নিচ্ছে, কানের মধ্যে আল্লাহ লেখা, কানের মধ্যে আল্লাহ লেখা। এ হাতটার দিকে তাকান তো, আমার এ হাতটার দিকে তাকান, দেখেন এটা আলিফ। যদি এটাকে আলিফ ধরেন, এই যে বুড়ো আঙ্গুলটাকে আলিফ ধরেন, আলিফ, তারপরে এই যে লাম, লাম, এরপরে হা, লাম 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 হা, খেয়াল করেন। এটাকে যদি এইভাবে চিন্তা করেন, এটাকে আল্লাহ মনে হবে। এটাকে যদি আল্লাহ মানে আলিফ ধরেন, এই যে মানে কনিষ্ঠ আঙ্গুলকে, এটাকে আল্লাহর মতো মনে হবে। আপনি হাতের ছাপ নিয়ে কলম দিয়ে আকার করেন, হাডা লাগাই দেন, দেখবেন মনে হবে যে আল্লাহ। তো পৃথিবীর অনেক কিছুই আপনি পাবেন যেগুলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে। আল্লাহ গবেষণা করতে বলেছেন, ওয়ালা ইনসা আলতাকুম মানে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলান্না আল্লাহ। গর্তের পিপিলিকাটাকে কে নিয়ন্ত্রণ করছেন? আল্লাহ। পাখিগুলোকে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। গাছ থেকে ফল বের হওয়ার পরে একদিনে পেকে যাচ্ছে না, তার মানে একজন নিয়ন্ত্রণ করছেন। সূর্যটা এক সময় উঠছে, আরেক সময় ডুবছে, মানে একজন নিয়ন্ত্রণ করছেন। তো আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য অনেক কিছু পৃথিবীতে আছে যেগুলো দেখে আপনি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন। মুরগির ডিম আর গোশের ওপরে আল্লাহ লেখার মতো কিছু পাইলে ভাই বিশ্বাস করেন, কিছু মহিলা আছে, পুরুষও আছে, হোয়াটসঅ্যাপে নখ দিতে দিতে মোবাইলের চার্জ একেবারে খাইয়ে ফেলায়। মানে নখ দিতে দিতে মোবাইলের চার্জ শেষ করে ফেলায়। বুঝছেন তো কতবার ফোন দেয়। তার মানে তখন মনে হয় হুজুর হেভি ইমার্জেন্সি, এই মুহূর্তে জানা দরকার, বড় বিপদের মধ্যে পড়ে গেছে। কি হয়েছে? মুরগির ডিমে তো আল্লাহ লেখা পাইছি, পেয়ারার বিচির মধ্যে আল্লাহ লেখা পাইছি। ভাই যদি পেয়ে থাকেন তাহলে বিশেষ কোনো মর্যাদার অধিকারী হয়ে গেছেন, বিষয়টা আপনি এরকম মনে করবেন না। আপনি সব সময় খেয়াল করবেন না আমলের পাল্লাটা আপনার কেমন আছে, এটা কি ভারী? যথাযথভাবে আপনি আমল করে আপনি কবরে যাচ্ছেন কিনা, 5 ওয়াক্ত নামাজ আপনার হচ্ছে কিনা, হালাল জীবনযাপন আপনি করছেন কিনা, হারাম অনুযায়ী জীবন পরিচালনা করছেন কিনা, এই জিনিসগুলো আপনি দেখবেন। আপনি এগুলো কখনোই মনে করবেন না যে এই ডিম, এই পেয়ারা, এই গোশতের মধ্যে আল্লাহ লেখা, এগুলো আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। কখনো এগুলো মনে করবেন না। অনেকে স্যাটিসফ্যাকশনে ভোগে, বুঝছেন। আমার বাড়িতে ডিমের মধ্যে আল্লাহ লেখা পেয়েছি, তার মানে মনে হয় বিশেষ কোনো বার্তা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। স্বপ্নের মধ্যে কিছু একটা দেখেছি, হুট করে অস্থির হয়ে যায়, আমি তো নবীজিকে স্বপ্নে দেখে ফেলেছি। নবীজিকে আপনি স্বপ্নে যদি দেখেন, এটা গোপন রাখেন না, ভালো। আপনি যদি দেখেন ভালো, গোপন রাখেন। কিভাবে দেখলেন নবীজিরে? কই নবীজি আমার দিকে তাকায় রয়েছে। তা আপনি তাকাইলেন না? কই না, আমি ঘুমাইছিলাম। নবীজি ওনার দিকে তাকায় রয়েছে আর উনি ঘুমাইছিলেন। মানে এমন এমন প্রশ্ন মানুষজন করে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলাম আমি একজন টুপি পরা, জুব্বা পরা মানুষ। হুজুর এটা কি নবী হতে পারে না? আমার তো মনে বলতেছে এটাই নবী। তা বললাম এশার নামাজ পড়ে ঘুমাইছিলেন? কই না, কালকে রাত্রে পড়তে পারি নাই। এশার নামাজ পড়ে নাই, নবীজিকে স্বপ্নে দেখে ফেলাইছে। মানে এত সহজ হয়ে গেছে সব কিছু। শোনেন, এই সমস্ত জিনিসগুলো না করে কি করবেন? নামাজটা ঠিক আছে কিনা, রোজাটা ঠিক আছে কিনা, জাকাতটা ঠিক আছে কিনা, ইসলাম যেভাবে চলতে বলেছেন সেগুলো ঠিকমতো পালন করতেছে কিনা, এরপরে যদি কোনো কিছু দেখেন আলহামদুলিল্লাহ।